আমরা ঠিক এইরকম একটা মেনু তৈরি করব, যে স্ক্রলিং মেনু। সেটা হচ্ছে আমি যদি পোর্টফোলিওতে ক্লিক করি, এই পোর্টফোলিও সেকশনে যাচ্ছে। আবার যদি সার্ভিস সেকশনে ক্লিক, মানে সার্ভিস মেনুতে ক্লিক করি, সার্ভিস সেকশনে যাচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা মেনু আইটেমে ক্লিক করলে, মানে পেজে ক্লিক করলে এটা সেকশনে যায়। তার মানে এটা প্রত্যেকটা সেকশন ইন্ডিকেট করা আছে, যে আমি যাতে স্কেলে ক্লিক করলে নিচে চলে যায়, এইরকম একটা এক্সাক্ট স্ক্রলিং মেনু, মানে ওয়ান পেজ স্ক্রলিং মেনু আমরা তৈরি করব। জাস্ট এটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, সাধারণত পোর্টফোলিও ওয়েবসাইটে এরকম থাকে, অথবা ল্যান্ডিং পেজেও এরকম মেনু থাকে। আমরা এই এক্সাক্ট মেনুটা এখন তৈরি করব। আমরা প্রথমে একটু দেখে নেই যে আমাদের মেনুর আসলে অবস্থাটা কি। আমরা এখানে এডিট উইথ এলিমেন্টরে আসি, তো এখান থেকে জাস্ট আমরা দেখবো যে আমাদের সাইটের অবস্থা কি। আমরা একটু স্ট্রাকচারে গিয়ে আমাদের বর্তমান যে হিডারটা আছে এটা একটু ভালোভাবে দেখে নিই। মেন এটা হচ্ছে হিডার, অ্যাডভান্সে গিয়ে দেখি কোনো কিছু নাই। হিডার সেকশনে গিয়ে অ্যাডভান্সে গিয়ে দেখি মার্জিন দেওয়া আছে, এটা রিমুভ করে দিলাম যাতে ভালোভাবে বোঝা যায়। আমরা ল্যাপটপে যাই, তারপরে হচ্ছে ট্যাবলেট, দেন ফাইনালি মোবাইল। বর্তমানে আছে এই অবস্থা, ঠিক আছে। সো পাবলিশ। তো যাই হোক, আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে একটা মেনু তৈরি করতে হবে। যেহেতু এই মেনুতে ক্লিক করলে অন্য একটা পেজে যায়, এই মেনুটা অন্য সিস্টেমে তৈরি করা, মানে ওই পেজ তৈরি করা আছে, তো পেজ দিয়ে মেনু তৈরি করা আছে। তো আমরা পেজ তৈরি করব না, আমরা জাস্ট ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে প্রথমে আমরা হচ্ছে একটা মেনু তৈরি করি ল্যান্ডিং পেজের জন্য। আমরা মেনু তৈরি করার জন্য জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মেন মেনু নামে একটা মেনু ক্রিয়েট করা আছে। তো আমরা নতুন করে একটা মেনু তৈরি করার জন্য আমরা জাস্ট ক্রিয়েট এ মেনু, মানে এই মেনুটা হচ্ছে বর্তমানে দেওয়া আছে, আমরা এই মেনুটা চেঞ্জ করব। সো নতুন করে মেনু তৈরি করার জন্য আমরা ক্রিয়েট এ মেনুতে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ মেনু, এখানে ক্লিক করলাম। এইখান থেকে জাস্ট নতুন মেনুর নাম দিব হচ্ছে ল্যান্ডিং পেজ মেনু। ল্যান্ডিং, জাস্ট ল্যান্ডিং মেনু দিলাম, দেন ক্রিয়েট মেনু। এখন এই মেনুতে কোনো কিছু নাই, জাস্ট আমরা এখন কিছু লিঙ্ক তৈরি করব, তৈরি করে এখানে দিব। লিঙ্ক তৈরি করার জন্য কাস্টম লিঙ্কস যে অপশনটা আছে, ড্রপ ডাউনটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জাস্ট ইউআরএল এর জায়গায় বর্তমানে আমি হ্যাশ দিব। হ্যাশ দিয়ে এখানে প্রথমে আমাদের ওয়েবসাইটে আসলে কি কি সেকশন আছে একটু দেখে নেই। মানে যেহেতু আমাদের মেনুতে ক্লিক করলে ওই এক্সাক্ট সেকশনে যাবে, প্রথমে আছে হচ্ছে আমরা হোম দিতে পারি, তারপরে পোর্টফোলিও। আমরা এখানে দেখে নেই হোম, তারপরে হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিওর পরে সার্ভিস, স্কিল, টেস্টিমোনিয়াল আর কন্ট্যাক্ট, এই কয়টা আছে, তাই না? সো আমরা প্রথমে তৈরি করি হচ্ছে হোম, সরি নিচে লিখতে হবে হোম। হোম দিলাম, অ্যাড টু মেনু, দেন অ্যাগেইন আমরা আবার এখানে হচ্ছে হ্যাশ দেব, সরি হ্যাশ, তারপরে হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও, এটা কি হলো, পিও, পোর্টফোলিও বানানটা বোধহয় ভুল হয়েছে। পোর্টফোলিও দেন অ্যাড টু মেনু, দুইটা হয়ে গেছে। এখন দরকার আমাদের হচ্ছে আবার হ্যাশ দিলাম। তো এইভাবে আমরা সবগুলো তৈরি করে নিই, ঠিক আছে। এখানে দিব হচ্ছে সার্ভিসেস, হ্যাঁ আমাদের সবগুলো মেনু মোটামুটি তৈরি করা হয়েছে। যাই হোক, এইখানে আমাদের ওয়েবসাইটে একটা টেস্টিমোনিয়াল সেকশন আছে, যেটা আমরা হচ্ছে নাম দিব রিভিউস। এটা টেস্টিমোনিয়াল দিব না, এটা নাম দিব রিভিউস। জাস্ট আমরা রিপ্লেস করে দিলাম, ওকে। দেন ক্লিক করলাম, এখন সেভ মেনু। আমাদের মেনু তৈরি করা শেষ। এখন জাস্ট আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব। এখানে গিয়ে আমরা জাস্ট একটু রিলোড দিব, কারণ আমরা যে মেনু তৈরি করছি ওই মেনু এখানে এখন পাবে না, চলে আসে নাই। তো আমরা জাস্ট রিলোড দিব পেজটা। এখন আশা করি চলে আসবে। আমরা জাস্ট মেনুতে ক্লিক করলাম, এখান থেকে আমাদের মেনুটা ধরাই দিতে হবে। আমরা যেটা তৈরি করলাম ল্যান্ডিং মেনু ধরাই দিলাম। সো এখন আমরা জাস্ট পাবলিশ করে দিলাম সাইটটা। এখন আমরা একটু আমাদের
যে ওয়েবসাইটটা আছে আমরা একটু ভিজিট করি। এটা ড্যাশবোর্ডটা এখানে রেখে দিলাম, এখানে আরো কাজ আছে। সো এটা হচ্ছে এলিমেন্টরে, আর এটা হচ্ছে আমাদের সাইটটা প্রিভিউ করতেছি। তো এখানে এখন যদি আমি পেজে ক্লিক করি, দেখেন কোথাও যাচ্ছে না, কারণ এগুলো বাই ডিফল্ট শুধু লিঙ্ক তৈরি করা, কোনো পেজ না। সো এগুলো একটু কাজ আছে, যেমন ধরেন আমি চাচ্ছি যে এই হোম পেজে ক্লিক করলে এই পেজটাতেই যাতে থাকে, তাহলে আমাদের এই মেন ডোমেনটা হচ্ছে কপি করে নিয়ে আমরা যেখানে মেনু তৈরি করলাম হোম পেজের লিঙ্কে হচ্ছে আমরা জাস্ট এই হ্যাশটা রিমুভ করে দিয়ে আমরা পেজের লিঙ্কটা দিয়ে দিলাম, জাস্ট সেভ চেঞ্জেস। ওকে, এখন আমি যদি আমার ওয়েবসাইটের হোম পেজে ক্লিক করি, এই হোম পেজেই কিন্তু থাকবে। সো আমি চাচ্ছি যে পোর্টফোলিওতে ক্লিক করলে এই পোর্টফোলিও সেকশনে যাবে। সো আমাদের অবশ্যই এডিট উইথ এলিমেন্টরে গিয়ে একটা কাজ করতে হবে, সেটা হলো পোর্টফোলিও সেকশনের আমি পোর্টফোলিও নামটা হচ্ছে কপি করি আগে। এই পোর্টফোলিও সেকশনটা আমরা ধরবো, ধরে অ্যাডভান্সে গিয়ে জাস্ট এখানে একটা আইডি দিয়ে দিব। একটা আইডি দিলাম, আইডি নাম কি, মানে সিএসএস আইডি দিলাম, নাম হচ্ছে পোর্টফোলিও, জাস্ট সেভ চেঞ্জেস। পোর্টফোলিও আইডিটা নিয়ে আমার এই যে মেনু যেখানে আমি পোর্টফোলিও তৈরি করছি এখানে গিয়ে হ্যাশট্যাগের পরে আমাকে এই নামটা দিয়ে দিতে হবে, দেন সেভ চেঞ্জেস। এখন যদি আমি আমার ওয়েবসাইটটা রিলোড দেই, আমি এই ট্যাবটা কেটে দিয়ে আমি সাইটটা নতুন করে রিলোড দিই, এই যে এখানে দেওয়া আছে সাইটটা। সো এইখানে আমি সাইটটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখেন হোমে ক্লিক করলে কি হয়। এখন আমি যদি হোমে ক্লিক করি তাহলে কিন্তু হোমেই থাকবে। আমরা পোর্টফোলিওতে ক্লিক করব, পোর্টফোলিওতে ক্লিক করলে দেখবেন এই সেকশনে চলে আসছে, পোর্টফোলিও সেকশনে। জাস্ট আমি ক্লিক করলাম, এই যে চলে আসছে পোর্টফোলিও সেকশনে। আর আমি যদি হোমে ক্লিক করি তো হোম পেজেই থাকবে, মেইন পেজটাতে, কারণ এখানে লিঙ্ক দেওয়া আছে। এখন এখন একটু ভালোভাবে বোঝার জন্য আমি সার্ভিস সেকশনটা হচ্ছে, সার্ভিস সেকশনে আমি এই যেটা হচ্ছে সার্ভিস সেকশন, তো সার্ভিস আমি একটু কপি করি, কপি করে আমি এই যে এইখানে তো সেকশন নাই, মানে এইখানে একটা কন্টেইনার, মেন কন্টেইনারটা ধরলাম, অ্যাডভান্সে গিয়ে আমি জাস্ট আইডিতে এই নামটা দিয়ে দিব। মানে আইডিতে এখানে যে কোনো নাম দিলে হবে, যেহেতু এটা সার্ভিস সেকশন, সো আমি এখানে সার্ভিস দিলাম। দেওয়ার পর আর কোনো কাজ নাই, জাস্ট এই আইডি আমি যেটা দিলাম এই আইডিটা নিয়ে আমি মেনুতে যে আমার সার্ভিস সেকশন, সার্ভিস নামে যে একটা মেনু তৈরি করা আছে এখানে হ্যাশট্যাগের পরে এটা দিতে হবে, সার্ভিসের আইডিটা, মানে আইডিটা দিলাম, হ্যাশট্যাগের পরে আইডিটা দিয়ে জাস্ট সেভ মেনু। এইভাবে আমি প্রত্যেকটাই তৈরি করতে পারি। এটাও যদি আমি একটু দেখি যে কাজ করে কিনা, আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখন যদি সার্ভিসে ক্লিক করি দেখেন কি হয়, পেজটা রিলোড হয় নাই কিন্তু সার্ভিসে চলে গেছে। ঠিক আছে, এই জাস্ট সার্ভিসে ক্লিক করলাম, এই যে সার্ভিস সেকশনে চলে আসছে। তো আমি এইভাবে প্রত্যেকটাই তৈরি করব, মানে স্কিল, রিভিউস, কন্ট্যাক্ট। হ্যাঁ, এখন আমাদের প্রত্যেকটাই তৈরি করছি, আমি প্রত্যেকটা সেকশনের আইডি আমি হচ্ছে মেনুতে দিছি। এখন যদি আমাদের সাইটটা রিলোড দিই, হ্যাঁ আমরা এখন ক্লিক করে দেখি কাজ করে কিনা। কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট সেকশনে চলে আসছে। রিভিউস, এই রিভিউ সেকশনে চলে আসছে, এই যে টেস্টিমোনিয়াল। দেন স্কিল, এই যে স্কিল সেকশনে চলে আসছে। দেন সার্ভিস, যেটা আমি আগে দেখাইছি। তো এই ছিল ভিডিও। সরি, আর একটু বাকি আছে, তাই না? আমাদের তো এক্সাক্ট এখনো হয় নাই। সো আমরা যেটা করব, ট্রান্সপারেন্ট করব। ট্রান্সপারেন্ট করার জন্য মানে আগে আমাদেরকে এলিমেন্টরে যাইতে হবে, এখানে গিয়ে জাস্ট আমি নিচের সেকশনটা ধরে অ্যাডভান্সে গিয়ে জাস্ট আমি নিচে ক্লিক করতে থাকবো। এখানে মাইনাস সংখ্যা দেখি কত লাগে উপরে উঠতে। -129, এটাই তো ছিল, তাই না? দেন পাবলিশ। আমরা যদি একটু ডেস্কটপে যাই, মানে এটা হচ্ছে ল্যাপটপ, ল্যাপটপেও সেম আছে, ভালো। আমরা একটু সেকশনটা ধরি, এটা হচ্ছে উইথটা হচ্ছে আমরা একটু কমায় দিই, গুড। দেন আমরা ট্যাবলেটে যাই, ট্যাবলেটে গিয়ে দেখি যে আমাদের সমস্যা হচ্ছে কিনা। না, এইখানে উইথটা একটু কমায় দিতে হবে। লোগোটা আমি পরে চেঞ্জ করে দিব, এখানে একটা লোগো দিব সুন্দর। তো যাই হোক, তারপরে মোবাইলে গিয়ে দেখি কেমন। মোবাইলে হচ্ছে আমাদের মেনুটা নাই, মেনুটা কোথায় গেছে মোবাইলে?
এইখানে আসছে, এটা তো ওয়ার্ডপ্রেসের লোগো। মেনুটা কোথায় গেল? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি ধরেন মেইন সেকশনটা ধরলাম, ধরে এখানে লোগো প্লাস মেনু দুইটা দেয়া আছে। তো লোগো প্লাস মেনু মেন কন্টেইনার ধরে আমি এখানে বলতেছি তোমরা পাশাপাশি থাকো, নাই খোঁজ খবর নাই, এরা গেল কই? লোগোতে ক্লিক করলাম, দেখা যাচ্ছে না। মেন কন্টেইনার ধরলাম, ধরে আচ্ছা এখানে দেখি তো কিভাবে দেয়া আছে। এটা হচ্ছে আপনার মেন কন্টেইনারটা ধরে এটা পিকজেল দেয়া আছে, তাই না? ঠিক আছে, বুঝলাম। ট্যাবলেটে এত, আর মোবাইলে গিয়ে এত। এখন মোবাইলে এইখানে হচ্ছে দুইটা পাশাপাশি থাকার কথা। আচ্ছা আমি ন্যাব মেনু সিলেক্ট করি, সিলেক্ট করে দেখি আমাদের কালারের কোনো সমস্যা আছে কিনা। হচ্ছে টুগল বাটন, এইখানে কালারটা মেবি হোয়াইট দিলে বোঝা যাবে না, আসতেছে না। টুগল বাটন, মোবাইল মেনু আইটেমস, মানে মেনু গেল কই? এটা হচ্ছে লোগো, তো লোগোর পাশেই তো থাকার কথা, তাই না? এইখান থেকে আমি লেআউটে গেলাম, মেন সেকশনটা ধরে লেআউটে গিয়ে আমি বলতেছি ভাই তোরা কাছাকাছি আয়, তারপরেও খবর নাই। আচ্ছা আমরা এখানে দেখি মার্জিন, মার্জিন না শুধু, হুম, মানে মেনুটা গেল কই? আমরা হচ্ছে এই কন্টেইনারটা বাদ দিয়ে আমাদের হেডার সেকশনের যে কন্টেইনার আছে এই কন্টেইনারটা আমরা হচ্ছে একটু মাইনাস মার্জিন দেওয়া আছে না, তো এটা একটু কমায় দেই। এই যে আমাদের মেনুটা নিচে পড়ে গেছে, ওকে, এই জন্য আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো আমরা হচ্ছে প্রথমে তাহলে এখন হিডারটা ধরি, খুঁজে যেহেতু পাইছি লেআউটে গিয়ে আমরা একটু হরিজেন্টালি করে দিই, এই যে চলে আসছে। তো এইখান থেকে বেসিক্যালি আমরা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট থেকে স্পেস বিটুইন দিব, তাহলে পাশাপাশি থাকবে। এখন যদি মেনুতে ক্লিক করি, এই যে এরকম দেখাচ্ছে, ফাইন। তো এটা কালারটা আমরা দেবো হচ্ছে হোয়াইট। তো কালারটা হোভার করার পরে এই যে টুগল বাটন, হোভারে গিয়ে আমাদের হোয়াইট হবে, ওকে। দেন আমরা মোটামুটি ঠিক আছে। এখন আমরা নিচের সেকশনটা ধরে তো উপরের দিকে দিব, তাই না? এখন আগের মতো আমরা ট্যাবলেটে যেরকম ডেস্কটপে যেরকম করছি টানতে থাকি, এই যে নিচে পড়তেছে একটা, নিচে পড়তেছে। এখন কি করা যায়, এটা আমি মেনুটা সিলেক্ট করে, এই যে মেনুটা সিলেক্ট করা আছে এখান থেকেও সিলেক্ট করতে পারি। জাস্ট অ্যাডভান্সে গিয়ে জেড ইন্ডেক্সের এখানে 2 দিব, তাহলে কি হবে, 2 দিলে হচ্ছে 2 বা 11-12 দিলেও হয়, সমস্যা নাই। 12 হয়েছিল তো, এখন ভাইসা উঠছে উপরে, তাই না? জাস্ট বুঝলাম না কি হলো। কন্ট্রোল জেড দিলাম, ব্যাগে আসছে। এখন এইখান থেকে -64 হয়ে গেছে, আমি জাস্ট আরো উপরে দিব, ওকে। দেন পাবলিশ। এখন যদি আমরা ট্যাবলেটে যাই, ফাইন। আমি চাচ্ছি ট্যাবলেটে মেনুগুলো যাতে না থাকে, তাহলে কন্টেন্টে গিয়ে আমি হচ্ছে মেনু আইটেমস, আচ্ছা থাক, সমস্যা নাই এভাবে থাকলে। মোটামুটি এখন একটু ভিউ করে দেখি সাইটটা। হয়েছে মোটামুটি, আমরা যেরকম চাইছিলাম সেরকমই পাইছি। একটু আমরা রাইট ক্লিক করি, ইন্সপেক্টে গিয়ে দেখি আমাদের অন্যান্য ডিভাইসে ঠিক আছে কিনা। এটা হচ্ছে মোবাইল, ফাইন, আমরা যেরকম চাইছিলাম। দেন আমাদের এটা হচ্ছে ট্যাবলেট, ফাইন। দেন ডেস্কটপ, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।